ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله ذلك خير وأحسن تأويلا وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী পূর্বচর সামিতা দারুস সালাম জামি মসজিদ এর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক 12তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ইব্রাহিম সোহেল ভাই, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, ঢাকা মিরপুর সাদা জামি মসজিদের সম্মানিত খতিব, আমার অত্যন্ত শ্রদ্ধার সম্মানিত বড় ভাই জনাব মাওলানা মীর হোসেন আল আজহারি সাহেব, উপস্থিত রয়েছেন আজকের এই মাহফিলের আয়োজক
ফেনী সোনাগাজী ওসমানী আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক বন্ধুবর মাওলানা হারুনুর রশিদ সাহেব, প্যান্ডেলের নিচে বসা আছেন পিতৃতুল্য বড় ভাইয়ের সমবয়সী, নিজের বয়সী ছোট ছোট মাসুম নিষ্পাপ কচিকাচা সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরতা বাড়িতে বসে যে সমস্ত মায়েরা বোনেরা শুনছেন, সকলকেই সালাম আবারও দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলের এই গুরুত্বপূর্ণ মজলিসে এসে বসে কোরআনে কারীমের কথা শোনার এবং আমার মতো একজন অযোগ্যকে বলার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমাদের এই প্রশংসার সওয়াব, দুরূদ শরীফের সওয়াব আল্লাহ পাক বিশ্ব নবীর পবিত্র রওজা মোবারকে পৌঁছায় দাও। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। সম্মানিত তাওহীদি জনতা, আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ সূরাতুন নিসার 59 নম্বর আয়াত, 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা থেকে ইনশাআল্লাহ। আলোচ্য বিষয় হলো আল্লাহর আইন এবং নবীর তরিকা, দুনিয়া এবং আখিরাতে শান্তি। তাহলে শান্তি আছে দুইটি জিনিসে। শান্তি আছে কয় জিনিসে? এক আল্লাহর আইনে, আরেকটা হইল নবীর তরিকায়। আল্লাহর আইনে এবং নবীর তরিকা মানলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এই আলোচ্য বিষয়ের আলোকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানব মণ্ডলীদের থেকে যারা ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওই ঈমানদারদেরকে আল্লাহ পাক ডেকে বললেন, হে ঈমানদারেরা, ওয়াতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, মানে আল্লাহর আইন মানো, ওয়াতিউর রাসূল, বিশ্ব নবীর অনুসরণ করে আল্লাহর আইনটা মানবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান ছেড়ে দিয়ে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ আর অনুসরণ করেন। এরপরে আল্লাহ পাক বললেন, উলিল আমরি মিনকুম, তোমাদের অধীনস্থ নেতা, তোমাদের অধীনস্থ কর্তৃপক্ষ যে অর্ডার দিবে সেটা যদি শরীয়ত সম্মত হয়, সেই অর্ডারটাও তোমরা মানবেন। এরপরে তোমাদের ভিতরে যদি কোনো সমস্যা, তোমাদের ভিতরে যদি কোনো ঝগড়া লেগে যায়, কোনো বিষয়ে মতভেদ দেখা দেয়, তোমরা তোমরা আল্লাহ এবং তার রাসূলের কাছে যাবে, মানে আল্লাহর কাছে যাবে, মানে আল্লাহর কোরআনের কাছে যাবে, আল্লাহর রাসূলের কাছে যাবে, মানে আল্লাহর রাসূলের রেখে দেওয়া হাদিস শরীফের দিকে যাবে। এই দুটো বিষয়ের আলোকে তোমাদের ভিতরে যে সমস্যা সৃষ্টি হবে, ওই সমস্যাগুলো সমাধান করবেন। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর এই সমাধানটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য যারা পরকালের প্রতি এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যালিকা খায়র, ও দুনিয়ার মানুষেরা, এটা তোমাদের জন্য উত্তম সিদ্ধান্ত। ওয়া আহসানু তাবিলা, এই উত্তম সিদ্ধান্তটা যদি মেনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে উত্তম প্রতিদান দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই হলো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি তার বাংলা অনুবাদ।
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে নিশ্চিত যে হাদিস শরীফটি তেলাওয়াত করেছি তার বাংলা অনুবাদ বলি। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবীরা রে, আমি যতদিন তোমাদের মাঝে বেঁচে থাকবো ততদিন তোমরা সমস্যায় পড়লে, বিপদে পড়লে আমি নবীর কাছে আসবেন। আমার ইন্তেকালের পরে তোমরা কার কাছে যাবে, কে দিবে তোমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত। ও আমার সাহাবীরা শুনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন, কুরআন কারীম, আরেকটা হলো আমি নবীর সুন্নাহ অর্থাৎ হাদিস শরীফ। এই দুটো জিনিসকে যদি আঁকড়িয়ে ধরতে পারো, পৃথিবীর কোন পড়া শক্তি তোমাদেরকে গোমরাহ করতে পারবে না, তোমাদেরকে পদস্থ করতে পারবে না, তোমাদেরকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, নিষ্পেষিত করতে পারবে না। সুবহানাল্লাহ। এই হলো যে হাদিস শরীফটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি তার বাংলা অনুবাদ। আসুন এবার আমরা কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে কথা শুনি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, কোরআন কারীম এমন একটি কিতাব, পৃথিবী সৃষ্টির আগে থেকে পৃথিবী সৃষ্টি পর্যন্ত, পৃথিবী আবার ধ্বংস হয়ে যাওয়ার পরে, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও এই কোরআন কারীমে সবকিছু আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। পৃথিবীর সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত, কিয়ামতের পরে জান্নাত জাহান্নাম পর্যন্ত যা কিছু ঘটবে, যা কিছু হবে, সব কোন কিতাবে আছে? কোরআন কারীমে। কোন কিতাবে? আমার আল্লাহ পাক বলেন, মা ফারওয়াতনা ফিল কিতাবি মিন শাই। নবী, আমি আপনাকে যে কিতাব দিয়েছি এই কিতাবের ভিতরে মানুষের প্রয়োজন হবে এমন কোন জিনিস আমি আল্লাহ বাদ রাখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ানাসালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। ও নবী, আমি আপনার উপর যে কিতাব নাজিল করেছি এই কিতাবের ভিতরে আমি সব বিষয়ে খুলে খুলে বিস্তারিতভাবে বর্ণনা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ এবং হাদিস শরীফ এই দুটো জিনিস যদি আমরা মানি, আল্লাহ এবং তার রাসূলের আইন যদি আমরা মানি, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাত মুহাম্মদ, এই সূরাত মুহাম্মদ 26 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তুবতিলু আমালাকুম। আজকের আলোচনা বুঝতে হলে দুটি শব্দ খেয়াল রাখবেন, একটা হলো আতিউল্লাহ, আরেকটা হলো ওয়াতিউর রাসূল। কি বলছি বলেন? আতিউল্লাহ মানে হলো আল্লাহর আইন মানা, ওয়াতিউর রাসূল মানে রাসূলকে অনুসরণ করা। বলেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আইন মানো। বলেন, ওয়াতিউর রাসূল, তোমরা রাসূলকে অনুকরণ আর অনুসরণ করো। এই আয়াতের তাফসীরের জন্য আল্লাহ পাক কোরআন শরীফে 33টা আয়াত নাযিল করেছেন শুধু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এই আয়াতটি তাফসীর করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের এক আয়াতের অর্থ আরেক আয়াত দিয়ে বুঝিয়ে দেন। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়া আহসানা তাফসীরা, সবচাইতে বড় উত্তম তাফসীর কারক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক একটি আয়াত, এই আয়াতে কি বুঝিয়েছেন তার অর্থ বোঝার জন্য দুনিয়ার কোন মানুষের কাছে যাওয়ার প্রয়োজন মনে করেন নাই। তিনি নিজেই ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিয়াযাক্কারু, আল্লাহ পাক বলেন আমি কোরআন শরীফের আয়াত বারবার নাযিল করে বারবার অর্থ বুঝিয়ে দেওয়ার জন্য, এক আয়াতের অর্থ বুঝিয়ে দেওয়ার জন্য আরেকটি আয়াত আমি আল্লাহ নাযিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত মুহাম্মদ 26 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় মাঝামাঝি আয়াত নাযিল করলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা আল্লাহর আইন মানো, বিশ্ব নবীকে অনুকরণ আর অনুসরণ করে। পরের বাক্যে আল্লাহ পাক বললেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের জীবনের যাবতীয় আমল নেক কাজগুলোকে নষ্ট করে দিও না। এই আয়াতের প্রথমে বললেন আল্লাহর আইন মানো, বিশ্ব নবীকে অনুসরণ করো, পরে বললেন তোমরা তোমাদের নেক কাজগুলোকে ধ্বংস করিও না। তার মানে হলো আল্লাহর আইন অনুযায়ী যদি আপনার কাজটা না হয়, বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী যদি আপনার কাজটা না হয়, আপনার ওই কাজটা আল্লাহ পাক বাতিল করে দিবেন, ওই কাজটা আল্লাহ পাক কবুল করবেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা ফালা নুকিমা লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ পাক বলেন, যারা আমার আয়াতকে অবমাননা করে, আমার কোরআন শরীফকে বাদ দিয়ে নিজেদের মন গড়া মতো আমল করবে, ফালা নুকিমা লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন এই মানুষগুলোর আমল আমি আল্লাহ দাড়ি পাল্লাতে উঠাবো না। নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতে বলে দিলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ কোরআন শরীফে নোটিশ জারি করে দিয়েছি, যারা আমার রাসূলকে অনুকরণ করবে তারা যেন সরাসরি আমি আল্লাহকে অনুসরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা 26 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় ভয়ঙ্কর এক আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ পাক বলেন, যারা আমার নবীর হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করলো, তারা যেন সরাসরি আমি আল্লাহর কুদরতি হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি আমি আল্লাহর আইন মানো, আমার রাসূলকে অনুসরণ করো, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, তোমাদের প্রতিদানের কথা শোনো, তোমাদেরকে আমি কি ফলাফল দিব তা শোনো। কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা হয়ে যাওয়ার পরে আমার নবীরা যেই জান্নাতে থাকবে, তোমরাও সেই জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। والصديقين والشهداء والصالحين, আমার নবীর সেরা সাহাবী আবু বকরের মতো সিদ্দিকদের সাথে জান্নাতে থাকতে পারবে। والشهداء, উমর ফারুক শহীদ হয়েছেন, হযরতে ওসমান বিন আফফান তিনিও শহীদ হয়েছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়েছেন। এই আয়াতে আল্লাহ পাক যাদের কথা সিদ্দিক বলেছেন, সিদ্দিক মানে হলো আবু বকর, আর শুহাদা মানে হলো ওমর, ওসমান, আলী। আল্লাহ পাক বললেন, যারা আমার আইন মানবে, আমার নবীর তরিকা মানবে, তাদের প্রতিদান হলো তারা আমার নবীর সাথে, আবু বকরের সাথে, ওমরের সাথে, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সাথে একত্রে একই জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা
উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বিশ্ব নবীকে যারা অনুকরণ করবে, আল্লাহর আইনকে যারা মানবেন, তারা জান্নাতের ভিতরে সবচাইতে সেরা বন্ধু বান্ধব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে মানুষগুলো আফসোস করবে, কাফিররা বলবে ইয়া লাইতানা ইয়া লাইতানা ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস করে এইভাবে আঙ্গুল কামড়াতে থাকবে, কেন আল্লাহর নবীকে অনুকরণ করলাম না, কেন ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, ইহুদুল মাদের মতো খ্রিস্টান নাস্তিকদেরকে অনুকরণ করলাম, তাদের প্রেতাত্মাদেরকে অনুকরণ করলাম, কেন আল্লাহর আইন মানলাম না, আল্লাহর রাসূলকে অনুকরণ করলাম না। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। পারা নাম্বার 19 সূরাত ফুরকান 19 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন এই মানুষগুলো আফসোস করে বলবে, কেন আমরা আল্লাহ রাসূলকে বন্ধু বানাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় কিয়ামতের দিন মানুষগুলো আফসোস করে বলবে, ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। আফসোস, কেন আমরা আল্লাহর আইন মানলাম না, বিশ্ব নবীকে অনুকরণ করলাম না। যদি মানতাম, বিশ্ব নবীকে যদি অনুকরণ করতাম, তাহলে তো আজকে ফাফুজা ফাওজান আযীমা, তাহলে তো আজকে আমরা মহান সফল যারা তাদের সাথী আর সঙ্গী হয়ে যেতে পারতাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা বিবাহের খুতবায় একটা আয়াত পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি আল্লাহ, সব দিকে আছে নি, ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। বিবাহের খুতবায় শেষ আয়াত আমরা যেটা পড়ি, বরকে আর উপস্থিত সবাইকে আমরা বলি, কিন্তু অর্থ না জানার কারণে, অর্থ না বুঝার কারণে আমরা বুঝি না। এই বিবাহের মজলিস থেকে যাইয়া আমরা বিভিন্ন গান বাজনা বাদ্যযন্ত্র শুরু করে দেই, এরকম আছে কিনা? অথচ আমরা তাদেরকে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ও নবদুলা, ও দুলার উপস্থিত সঙ্গীরা, ও বিবাহের আজকে আমন্ত্রিত সকল মেহমানরা, শোনো, তোমরা এক আল্লাহকে ভয় করো। ও কুলু লাহুম কাওলান সাদীদা। ও দুলা, আজকে তুমি যেই তোমার বাসর ঘরে তোমার যেই পার্টনার রে পাইবা, তার সাথে নরম নরম কথা বলবে আর আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করে সান নামাজ জামাত আদায় করবেন, সূরাতুল মুলকে তেলাওয়াত করে ঘুমাইবেন, এরপরে সূরাতুল বাকারার শেষ দুটো আয়াত তেলাওয়াত করে ঘুমাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, তুমি আমার জন্য নিয়ামত রেডি করেছো আমার স্ত্রীকে, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে এবং আমার স্ত্রীকে হেফাজত করো। আল্লাহ, আজকে আমাদের দাম্পত্য জীবনের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ যে রিজিক আসবে, ছেলে মেয়েকে আল্লাহ পাক এখানে রিজিক বলেছে। আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে, আমার স্ত্রীকে হেফাজত করবে। শুধু তাই নয়, আমার যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে, আল্লাহ আমার ওই সন্তানগুলোকে আল্লাহ তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করিও। আমার আল্লাহ বলেন, রে বান্দা, বিবাহের খুতবা আমি আমার নবীদেরকে দিয়ে এমন ভাবে সেট করেছি তোদেরকে তৈরি করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ও পৃথিবীর মানুষেরা, ও নতুন দুলা, ও দুলাই শোনো, এক আল্লাহকে ভয় করো, একজন আরেকজনকে সম্মান করে নরম নরম কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম, নেক কাজ করো। তার মানে হলো আজকে যে তোমরা দাম্পত্য জীবন শুরু করবা, এটা যদি নামাজ জামাতের সহিত অথবা একা একই পড়ে শরীয়ত সম্মতভাবে যদি করো, এটা হলো তোমার নেক কাজ। তাহলে আমি যাবো স্ত্রীর কাছে, আল্লাহ কয় এটা কি কাজ? ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। এটা হলো আমি আল্লাহর আইন, শরীয়ত সম্মতভাবে হুজুররা বিবাহ পড়াইছেন, নির্ধারিত কাবিননামা রেডি করা হয়েছে, সাক্ষী আছে, বিবাহের সব ইনস্ট্রুমেন্ট, সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো আল্লাহ এবং তার নবীর আইনে। সুতরাং আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, তোমাদের পুরো জীবনটা যদি এভাবে আল্লাহর আইনে বিশ্ব নবীর তরিকায় পরিচালনা করো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আমি আল্লাহ তোমাদেরকে মহান সফলতা দান করব। আমার নবীর সাথে, আমার নবীর সেরা সাহাবী আবু বকরের সাথে, ওমরের সাথে, ওসমানের সাথে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো বড় বড় সাহাবায়ে কেরামদের সাথে তোমাদের জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। সূরাতুল জিন্নে আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর আইনকে প্রত্যাখ্যান করলো, বিশ্ব নবীর আদর্শকে প্রত্যাখ্যান করলো, এই মানুষগুলো একেবারে গোমরাহ হয়ে গেল। এই মানুষগুলোর জন্য আল্লাহ পাক জাহান্নাম নির্ধারণ করে রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাবারা, বিশ্ব নবীর আদর্শ আর আল্লাহর আইনকে আমাদেরকে দৃঢ়ভাবে ধারণ করে রাখতে হবে। বিশ্ব নবীর অর্ডার মানে আল্লাহর আইন ছাড়া, বিশ্ব নবীর আদর্শ ছাড়া আমার আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইয়েরা বাবারা, আমাদের প্রতিদিন দুইবার আল্লাহর কাছে আমাদের ইবাদত গুলো উপস্থাপিত হয়, সপ্তাহে 2 দিন উপস্থাপিত হয়, আর প্রতি বছরে 1 মাস আমার আপনার আমলগুলো আল্লাহর দরবারে উপস্থাপিত হয়। এই যে এখন রজব মাস চলছে, হযরত আসিফ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসের পরে সবচাইতে বেশি রোজা আমি আপনাকে শাবান মাসে রাখতে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বলবেন কি রমজানের পরে কেন গো নবী শাবান মাসে আপনি এত বেশি রোজা রাখেন? ফাজাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল জবাব দিলেন, ও আমার সাহাবীরে, তুরফাউল আ'মালু ফীহি মিন শাবান ইলাল্লাহ। ও আমার সাহাবী শোনাও, আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসে, গত শাবান থেকে শাবান পর্যন্ত পুরা 1 বছরের ইবাদত গুলো আল্লাহ পাক শাবান মাসে আল্লাহর দরবারে উপস্থাপিত করেন। তার মানে হলো গত শাবান থেকে শাবান পর্যন্ত যত ইবাদত করেছি, পুরা বাৎসরিক এই পড়তা ফেরেশতারা শাবান মাসে আল্লাহর কাছে উপস্থাপন করে। ফাউহিব্বু, ও আমার সাহাবী, আমি চাই আনতুরফা আমালি ওয়া আনা সাইম, আমি পছন্দ করি আমার ইবাদতটা যাতে এই অবস্থায় উপস্থাপিত হয়। আমি নবী একজন রোজাদার, এই রোজা অবস্থায় আমার ইবাদতটা আল্লাহর দরবারে উপস্থাপিত হোক, এটা আমি চাই। এজন্য শাবান মাসে আমি রমজানের পরে বেশি বেশি রোজা রাখি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, তাহলে একটি হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল ফরমায়, প্রতিদিন আসরের টাইমে একদল ফেরেশতা আসেন, তারা ফজরের টাইম পর্যন্ত থাকেন। আবার ফজরের টাইমে একদল ফেরেশতা আসে, তারা আসর পর্যন্ত থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতাকে আসরের টাইমে পাঠায়, তাদেরকে দায়িত্ব দেন পরের দিন ফজর পর্যন্ত। আবার ফজরের টাইমে যেই ফেরেশতার দল আসে, তাদের দায়িত্ব দেন আসর পর্যন্ত। এই দৈনিক 2 বার ফজর এবং আসর, এই 2 টাইমে আল্লাহর দরবারে বান্দার আমলগুলো উপস্থাপিত হয়। এরপরে সপ্তাহে 2 বার
সপ্তাহে 2 দিন সোমবার আর বৃহস্পতিবার, এই 2 দিন পুরো সপ্তাহের ইবাদত গুলো আল্লাহর দরবারে উপস্থাপিত হয়। আর বাৎসরিক রিপোর্টটা শাবান মাসে উপস্থাপিত হয়। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর কাছে উপস্থাপিত হওয়ার আগে আমার আপনার সব ইবাদত গুলো বিশ্ব নবীর সামনে উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন দেখে এই আমলটা, এই নামাজটা, এই রোজাটা, এই হজটা, এই দান সদকাটা, এই মাহফিলটা আল্লাহর আইন অনুযায়ী হয়েছে, বিশ্ব নবীর তরিকা অনুযায়ী হয়েছে, ওই ইবাদত গুলো আল্লাহর রাসূল অ্যাটেস্ট করেন, অনুমোদন দেন, সাথে সাথে ফেরেশতারা আমার আপনার ইবাদত গুলো আল্লাহর দরবারে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। আর যে ইবাদত গুলো আল্লাহর আইনে হয় নাই, বিশ্ব নবীর তরিকা অনুযায়ী হয় নাই, ওটা যদি কাবা শরীফের ভিতরে নামাজ হয়, এরপরেও আল্লাহ পাক ওই নামাজটা কবুল করবেন না। আমরা ময়লারে যেরকম একেবারে পোটলা পেঁচাইয়া ডাস্টবিনে নিক্ষেপ করে, ওই ইবাদত গুলো বিশ্বনবীর কাছে উপস্থাপিত হওয়ার পরে বিশ্বনবী যখন দেখে এই ইবাদত গুলো মন গড়া হয়েছে, আল্লাহর আইনে হয় নাই, বিশ্বনবীর তরিকা হয় নাই, ওই ইবাদত গুলোকে একেবারে পেঁচাইয়া ডাস্টবিনে নিক্ষেপ করে, এটার আর কোনো হাদিস পাওয়া যায় না। নাউজুবিল্লাহ। তাহলে আমরা ইবাদত করব কার আইনে, কার অনুসরণে? এই দুটো কথা খেয়াল রাখবেন। আমার ভাইয়েরা বাবারা, হযরত ইব্রাহিম ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করলাম। নামাজ শেষ করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে এক জ্বালাময় হৃদয় বিদারক ভাষণ দিলেন। সব সাহাবায়ে কেরাম ফুফায়া ফুফায়া কাঁদছে। সাহাবায়ে কেরাম মনে করেছেন হুজুরের এটা শেষ ভাষণ, বিদায়ী ভাষণ। হযরতে ইরবাজ ইবনে সারিয়া তিনি হুজুরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে হয় আপনাকে আর আমরা পাবো না। আপনার বক্তব্যের ধরন অনুযায়ী আমরা বুঝে ফেলেছি, মনে হয় যেন এটা আমাদের জন্য আপনার শেষ উপদেশ। ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দেন। হুজুর বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ। ও আমার সাহাবীরা, এক আল্লাহকে ভয় করবে, আর আমি নবীর সুন্নাহকে অনুকরণ করবে। ওয়াসসামাতে ওয়াল্লাতাতে, তোমাদের অধীনস্থ কর্তৃপক্ষ যদি ভালো কাজের আদেশ দেয় কোরআন এবং হাদিস অনুযায়ী, ওই অর্ডারটা মাথা পেতে মেনে নিবা। তোমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি শরীয়ত সম্মতভাবে অর্ডার দেয়, তা যথাযথভাবে অনুকরণ করবা। ওয়া ইন কানা আবদান হাবশিয়ান, তোমাদের নেতা যদি একজন হাবশী গোলাম হয়, আর সে যদি কোরআন হাদিস অনুযায়ী তোমাকে নির্দেশ দেয়, ওই নির্দেশটা ফলো করিও। এরপরে হুজুর বললেন, ও আমার সাহাবীরা, আমার ভয় হয় আমার পরে, আমার ইন্তেকালের পরে কিছু মানুষ নতুন নতুন বিধান আবিষ্কার করবে। ও আমার সাহাবীরা, তোমরা তখন বিভ্রান্ত হয়ো না, ওই মুড়িয়া মুড়িয়া মোল্লাগুলোর কথায় তোমরা বিভ্রান্ত হয়ো না। তোমরা আলাইকুম বিসুন্নতি, তোমরা আমি নবীর সুন্নাত, আমি নবীর আদর্শকে আঁকড়িয়ে ধরবে। ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমার হেদায়েত প্রাপ্ত সঠিক পথ প্রাপ্ত আমার সাহাবায়ে কেরাম আছে, চার খলিফা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওমর, তারপর ওসমান এবং আলী, ওয়া খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। আমার পথকে, আমার সাহাবায়ে কেরামের পথকে তোমরা অনুকরণ করবে। আলাই আদু আলাইহা বিন নওয়াজিজ, এটাকে যেন তেনভাবে ধরবে না, দাঁত দিয়ে আঁকড়িয়ে যেরকম কোন বস্তুকে ভালো করে ধরে রাখে, তোমরা তেমন মজবুত ভাবে আমি নবীর সুন্নাত, আমি নবীর আদর্শ আর আমার সাহাবায়ে কেরাম আমি নবীকে যেভাবে ফলো করেছে সেটা অনুসরণ করবে। তাহলে পৃথিবীর কোন মুড়িয়া মোল্লা তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। নারায়ে তাকবীর। তাহলে আল্লাহ রাসূল চলে যাওয়ার আগে সকল দিক নির্দেশনা দিয়ে গিয়েছে কিনা? আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার হুজরাতে শুয়ে আছেন। ইন দা মিন টাইম একদল ফেরেশতা আসছেন।
আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চক্ষুকে ঘুম পড়িয়ে দেন। তার মানে হলো আপনার চক্ষু যদি জাগ্রত থাকে তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয় তো আপনার অন্যদিকে দৃষ্টি চলে যাবে। এজন্য আপনার চক্ষু দ্বয়কে ঘুম পড়িয়ে দেন, আর আপনার কানকে একেবারে খোলা রাখেন, সজাগ রাখেন, আপনার কল্পকে অনুধাবন করার জন্য রেডি করেন। আবার বলছি, একজন ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চক্ষু দ্বয়কে ঘুম পড়িয়ে দেন, আপনার কানকে সজাগ রাখুন, আপনার অন্তরকে অনুধাবন করার জন্য তৈরি করুন। আল্লাহ রাসূলকে একটা মিসাল দিলেন ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই মিসাল নিয়ে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন। ফেরেশতারা হুজুরে বলতেছে, হুজুর একটা মিসাল আল্লাহ আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন, মিসালটা শুনুন। কি মিসাল? মিসালটা হলো, এই দুনিয়ার কোন রাজা বাদশা, এই দুনিয়ার কোন প্রভাবশালী সম্রাট যদি একেবারে গগনচুম্বী একটি বিল্ডিং তৈরি করেন, একেবারে সুন্দর কারুকার্য করে, দুনিয়ায় যা না আছে সব তার চাইতে অনেক দামি জিনিস তার বিল্ডিং এর ভিতরে আছে, পৃথিবীর আনাচে কানাচে যেই জিনিস নাই সেই জিনিসটাও এই বিল্ডিং এ আছে। এরপরে একজন আহ্বানকারীকে নির্ধারণ করলো, একজন দাওয়াত দানের জন্য একজন লোককে তৈরি করলো। ওই সম্রাট বিল্ডিং নতুন ভবন তৈরি করলো, পৃথিবীতে যেই জিনিস নাই এমন জিনিসও অন্যান্য জায়গা থেকে এনে রেডি করেছেন। ওই নেতা, ওই সম্রাট একজন ঘোষণাকারীকে তৈরি করলো, পৃথিবীর সব নামি দামি এবং দুর্বল, শক্তিশালী, কালো, নেগ্রো সব মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। ওগো আল্লাহর পয়গম্বর, মেসেজটা শুনুন, তারপরে আমরা আপনার কাছ থেকে বিশ্লেষণ চাইব, অথবা আপনি নিজেই বলতে পারবেন। সাহাবায়ে কেরাম একবারে তাকিয়ে আছেন, হুজুরও চক্ষু বদ্ধ করলেন, কান সজাগ রাখলেন, অন্তরটাকে অনুধাবন করার জন্য উন্মুক্ত করে রাখলেন। সাহাবায়ে কেরাম দেখতে আছে কি দৃশ্য, কি ঘটনা ঘটতে আছে। আল্লাহ রাসূলকে বললেন, পৃথিবীর কোন রাজা বাদশা, কোন সম্রাট যদি বিশাল একটা গগনচুম্বী বিল্ডিং করে, ওই বিল্ডিং এর ভিতরে যদি সব নিয়ামত রেডি থাকেন, ওই বাদশা সম্রাট যদি একজন ঘোষণাকারী বা একজন লোককে দায়িত্ব দেয়, তুমি এলাকার দেশের সব মানুষগুলোকে দাওয়াত দাও। দাওয়াত দেওয়া হয়ে গেল, বাদশা তার বাড়িতে দাওয়াত দিলেন, সব আয়োজন রেডি করলেন। যারা দাওয়াত কবুল করলো বাদশার সামনে আসলো, বাদশা নিজ হাতে একেবারে মেহমানদারি করাইলেন। বাদশা নিজেও খুশি হলেন, যাকে মেহমানদেরকে দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছেন তিনিও খুশি হলেন, এই মানুষগুলো আমার দাওয়াতটা গ্রহণ করেছে। বাদশা খুশি হলেন, আমি যেই দাওয়াত দেওয়ার জন্য যেই দূতকে প্রেরণ করলাম সে যথাযথভাবে দায়িত্ব পালন করেছে। সুতরাং রাজাও খুশি হলো, নেতাও খুশি হলো, যাকে দাওয়াত দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছে তিনিও খুশি হলেন। আরেকদল বাদশা দাওয়াত প্রত্যাখ্যান করলো, এরপরে যে দাওয়াত দিয়েছে ওই ব্যক্তিকে গালিগালাজ করলো, ওই ব্যক্তির দাওয়াত গ্রহণ করলো না। ওগো আল্লাহর পয়গম্বর বলেন তো, বাদশা নিজে ওই লোকগুলোর প্রতি নাখোশ হবে যারা তার দাওয়াত গ্রহণ করেন নাই, এবং যাকে দায়িত্ব দিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য তার প্রতিও নাখোশ হতে পারে। সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন, হুজুরের চক্ষু বন্ধ আছেন, কান দুটো খোলা আছে, বক্ষটা অনুধাবন করার জন্য রেডি আছে। এবার ফেরেশতাদের বক্তব্য শেষ হওয়ার পরে ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এর উদাহরণ হচ্ছে যেই বাদশার উদাহরণ আমরা আপনাকে দিলাম, ওই বাদশার কেউ না, ওই বাদশা হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আর ওই ঘোষণাকারী, ওই আহ্বায়ক, ওই দাওয়াতকারী দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় গো ইয়া রাসূলুল্লাহ। চক্ষুটা খুলুন, ওই মহামানব, ওই দাওয়াত দানকারী হলেন স্বয়ং আপনি। আর যেই যে বালাখানা রেডি করে রেখেছেন, ওই বালাখানার কিছু নয়, ওই বালাখানা হলো আল্লাহর নির্মিত জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। ও নবী, সুতরাং যারা আপনার আল্লাহর আইন মানবে, আপনি নবীকে অনুকরণ করে, আল্লাহ আপনাকে পাঠাইছে দাওয়াত দেওয়ার জন্য, আর যারা আপনার দাওয়াত কবুল করবে, ওই মহান মালিক আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের সব নাজ-নেয়ামত রেডি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার দিদার লাভের আশায়, আমার সাক্ষাৎ লাভের আশায় বিশ্ব নবীর কথা অনুযায়ী শিরক বর্জন করলো, নেক কাজ করলো, আমি আল্লাহ তাদেরকে দিদার লাভে ধন্য করব। শুধু তাই নয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, কোরআনে কারীমের নোটিশ পড়ে শুনিয়ে দেন, যারা আমি আল্লাহর আইন মানবে, আপনি নবীকে অনুসরণ করবেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তাদেরকে মেহমানদারি করানোর জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, এবার আসুন আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম কিভাবে অনুসরণ করেছেন, আমরা সেইভাবে অনুসরণ করার জন্য চেষ্টা করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক উজ্জ্বল দৃষ্টান্ত। যেই যুগে কোনো বাস নেই, টেম্পো নেই, ট্যাক্সি নেই, সিএনজি নেই, বিমান তো থাক দূরের কথা, ওই জামানায় আল্লাহর রাসূল যখন ফজরের নামাজ পড়ার পরে আবু জেহেল জিজ্ঞাসা করলো, মুহাম্মদ আজকে কোনো ঘটনা আছে কিনা? বললো, হ্যাঁ আছে। কি ঘটনা? ঘটনা হলো গতকাল রাত্রের কিছু অংশে বাইতুল্লাহ শরীফ থেকে আমি ওযু করে এরপরে বোরাকে চড়ে, বোরাকে আরোহণ করে বাইতুল্লাহ থেকে আমি বাইতুল আকসা পর্যন্ত গেলাম। বাইতুল আকসা থেকে রফ করে ইলেকট্রনিক লিফটের মাধ্যমে, বর্তমান যুগে বিশ্বাস করতে সহজ হইতো, রফের মাধ্যমে 7 টাকা সেখান থেকে আর 7 দিন পর্যন্ত গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি বসে আবার জান্নাত জাহান্নাম সবকিছু দেখে আবার আমি কাবা শরীফের চত্বরে ফিরে আসলাম। দেখতেছি আমি যেই পানি দিয়ে ওযু করেছি ওই পানিগুলো এখনো গড়াগড়ি করতে আছে। সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, আলহামদুলিল্লাহ, এতদিন পর্যন্ত তো আমাকে পাগল বলেছে, কোনো এভিডেন্স পাই নাই, কোনো দলিল পাই নাই, আজকে তো একেবারে একটা দলিল পেয়ে গেলাম, অনায়াসে সব মানুষগুলো বিশ্বাস করবে। আবু জেহেল মনের তৃপ্তি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লো। প্রথম সাক্ষাৎ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আবু বকর বললেন, আবু বকর, বিশ্ব নবী তোমার খাস বন্ধু, কিন্তু আজকে এমন একটা ঘটনা ঘটাইলো তোমার বন্ধু, এই বলছেন। আমার বন্ধু যদি বলিয়া থাকে নির্দ্বিধায়, কোনো দলিল নাই, কোনো যুক্তি নাই, কোনো থিওরি নাই, কেমনে গেছে, কেমনে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, সেখান থেকে 7 আকাশ, এক একটি আকাশ থেকে আরেকটি আকাশের দূরত্ব হলো আমার আপনার সাধারণ যে গতি, এই গতিতে 500 বছরের রাস্তা। তাহলে আমার আর আপনার সাধারণ যে গতি, সেই গতি অনুযায়ী 3500 বছরের রাস্তা, শুধু 7 আকাশ। এই 3.5 থেকে 4000 বছরের রাস্তা কেমনে গেল আবু বকর, কেমনে গেল? এমন কোন যুক্তি দাঁড় করার নাই। রাসূল বলেছে, আমান্না ক্বালু সামি'না ওয়া আতা'না গফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আবু বকর কোন যুক্তি চান নাই, কোন থিওরি চান নাই, কোন লজিক চান নাই, কোন চিন্তা করেন নাই। আবু জেহেল কো বলে নাই, আবু জেহেল আমি একটু ভেবে চিন্তা কথা বলবো, কারণ আবু বকর দীর্ঘ 50 বছর বিশ্ব নবীর সাথে চলাফেরা করেছেন, জীবনের কোনদিন একটি মিথ্যে কথা বলেন নাই। গোটা আরব দুনিয়ার সব মানুষগুলো যাকে আলামিন উপাধি দিয়েছে, ওই নবীর জবান থেকে যেহেতু বের হয়েছে, এর ভিতরে কোনো যুক্তি নাই, কোনো থিওরি নাই। আল্লাহর রাসূল যা বলেছে, সত্য বলেছে, আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কাছে যখন আবু বকর আসলো,
আবু বকর কোনো কিছুই জিজ্ঞাসা করেন নাই, হুজুর আপনি গেছেন কি যান নাই এমন কোনো প্রশ্ন করেন নাই। আবু বকর দেখে হুজুর মুস্কি হাসি দিয়ে বললেন, আবু বকর আজ থেকে তুমি শুধু আবু বকর নয়, তুমি হলে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাসূলের আল্লাহর আইনটা, বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর সুন্নাহকে কোন প্রকার যুক্তি, কোন প্রকার থিওরি, কোন প্রকার লজিক, কোন প্রকার চিন্তা ছাড়া মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই যুগেও তাদেরকে সিদ্দিকের সমমর্যাদা দিয়া হাসরের ময়দানে একই জান্নাতে রাখার ব্যবস্থা করতে পারবে কিনা? তাহলে আল্লাহর আইন মানতে, বিশ্ব নবীর আদর্শ মানতে আবু বকরের মতো কোন যুক্তি, কোন থিওরি আমরা চাইব না। চাইব? আমার আপনার সেই বুঝ আছে? আছে সেই বুঝ? এই মেরাজ নিয়ে অনেক নমুসলিমরা ঈমান হারা হয়ে গিয়েছে। তাহলে আমরা বিশ্বাস করব কার মতো? আবু বকরের মতো। আবু বকর কেমন অনুকরণ করতে শুনেন। আবু বকর সিদ্দিক হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে বসে আপনার চেহারার দিকে তাকিয়ে থাকতে আমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন তা শুনতে আমার কাছে ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে আপনার ইসলামের জন্য ব্যয় করতে আমি আবু বকরের কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথা আবু বকর কেমনে মানতো শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় সূরাতুল বাকারা আয়াত নাযিল করলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের সম্পদগুলো আমি আল্লাহ দিয়েছি এই বিশ্বাস করে তারা তাদের সম্পদগুলো ব্যয় করে। ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি, রাত্রে ব্যয় করে। কিসে? রাত্রে। ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, দিনও ব্যয় করে, রাত্রেও ব্যয় করে, দিনও ব্যয় করে। সিররান, প্রকাশ্যে ব্যয় করে, ওয়া আলানিয়াতান, গোপনে ব্যয় করে। কয়টা শব্দ বলছে আল্লাহ? আবু বকর যখন এই আয়াতটা শুনলেন, আল্লাহর হাবিব যখন আবু বকরের সামনে আয়াতটা তেলাওয়াত করলেন, আবু বকর সাথে সাথে হিজরতের টাইমে সব সম্পদগুলো বিক্রি করেন। প্রায় 50 থেকে 60 হাজার দিনার নিয়ে আসছেন। হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আয়াতকে আল্লাহ পাক বলেছেন হুবহু মানার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এখন রাত্রি চলে, আপনাকে আমি 10,000 দিনার দিয়ে দিলাম, এটা রাত্রের আমল। সুবহানাল্লাহ। পরের দিন সকালে ফজর নামাজ পড়তে আসলেন, আবার হুজুরের হাতে 10,000 দিনার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক প্রথম বলেছেন রাত্রে ব্যয় করতে, পরের শব্দ বলেছেন দিনে ব্যয় করতে। ইয়া রাসূলুল্লাহ, রাত্রের আমলের জন্য আমি 10,000 দিনার দিলাম, দিনের আমলের জন্য আমি 10,000 দিনার দিলাম। এরপর আল্লাহ ক্ষান্ত হন না, আল্লাহ বললেন সিররা ওয়া আলানিয়াতান, যারা প্রকাশ্যে দেয়। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামের সামনে আমি আপনাকে ইসলামের জন্য ব্যয় করার জন্য, জিহাদের জন্য, এতিম গোরাবার জন্য, আহলে সুফা, যেই সকল সাহাবায়ে কেরাম বিবস্ত্রহীন অবস্থায় বাড়িঘর দুয়ার সম্পদ সম্পত্তি সব ছেড়ে পেলে দিয়ে ইসলাম কবুল করেছে, ওই অসহায় গোরাবা পান্ডের জন্য খরচ করার জন্য সাহাবায়ে কেরামের সামনে আমি প্রকাশ্যে 10,000 দিনার দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে হুজুর বললেন, তোমরা এবার চলে যাও, আবু বকর নাকি আমার সাথে গোপনে গোপনে কথা বলবে। এবার হুজুরের হাতে গোপনে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশ বলেছেন, তারাই আমার প্রিয় বান্দা যারা গোপনেও আল্লাহর রাস্তায় দান করে। ইয়া রাসূলুল্লাহ, গোপনেও আমি আপনাকে 10,000 দিনার দিলাম ইসলামের জন্য। আপনি যখন যেভাবে মন চায় আপনি সেভাবেই ইসলামের জন্য ব্যয় করবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান
فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যারা আবু বকরের মতো দিনেও দান করবে, রাত্রেও দান করবে, প্রকাশ্যেও দান করবে, অপ্রকাশ্যেও দান করবে। বন্ধুরা আমার, বাবারা আমার, বলেন তো আজ থেকে ১,৫০০ বছর আগের ৪০,০০০ দিনারের বর্তমান কয়েক হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন সমমূল্য হতে পারে কিনা? আমার রব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে সালাম পাঠালেন, ওগো নবী, আমি আল্লাহ স্থির থাকতে পারলাম না আমার আপনার আবু বকরের আমল দেখে। আমি আল্লাহ আপনার আবু বকরের কাছে সালাম পাঠাইলাম। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার ওই সাহাবীর কাছে সালাম পাঠাইছে, যেই সাহাবী আল্লাহর আইনটা হুবহু ভাবে আমল করেছে। আল্লাহ পাক জানতে চেয়েছে ওই বান্দা কি দুনিয়ার বাহাবার জন্য ব্যয় করেছেন, আল্লাহর রাজি খুশির জন্য ব্যয় করেছেন। হুজুর আবু বকরকে ডাকলেন, আবু বকর, আল্লাহ পাক তোমার এই প্রকাশ্যে অপ্রকাশ্যে রাত্রে এবং দিনে ব্যয় করা দেখে এত খুশি হয়েছেন, আমি আল্লাহর কাছে আয়াত নাযিল করেছেন। আল্লাহ বললেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, ও আবু বকর, আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে। আবু বকর বললেন, আবু বকর, তুমি কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছো কিনা? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দান করার দায়িত্ব আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছি, আল্লাহ যদি খুশি হয় আমিও খুশি। এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেমন মহান, তার সালামের জবাবটাও সেই মহান ব্যক্তিদের মাধ্যমে দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আল্লাহর প্রেরিত সালামের জবাবটা আপনি নিজ জবান দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে আল্লাহর রাসূলকে অনুকরণ করতেন একটা উদাহরণ দেয় হাদিস শরীফ থেকে। আল্লাহর রাসূল জীবনে একবার হজ করেছেন, ফরজ হজ। বিদায় হজ্জের ভাষণ দেওয়ার পরে সাহাবায়ে কেরাম আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় চলে গেলেন। মুজদালিফায় গিয়ে সাহাবায়ে কেরাম এশার নামাজ আর মাগরিবের নামাজ একত্রে পড়লেন। এটা ইসলামিক শরীয়তের বিধান আছে। শুধু হজ্জের সময়ে সালাতুল আসর আর সালাতুল যোহর একত্রে পড়তে পারবেন। সালাতুল আসর আর সালাতুল মাগরিব পড়বে মুজদালিফা, সালাতুল ইশা আর সালাতুল মাগরিব পড়বে মুজদালিফায় গিয়ে। আরাফাতের ময়দানে পড়বে সালাতুল যোহর আর সালাতুল আসর। বিদায় হজ্জের ভাষণ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম মুজদালিফায় রওনা হয়ে গেলেন। মুজদালিফায় গিয়ে শান নামাজ আর মাগরিবের নামাজ একত্রে পড়লেন। সাহাবায়ে কেরামদেরকে হুজুর অর্ডার দিলেন, তোমরা পাথর কুড়াও, পাথর সংগ্রহ করো। পাথর সংগ্রহ করে পরের দিন ফজরের নামাজ আদায় করেন। সব সাহাবায়ে কেরাম হুজুরের নেতৃত্বে চলে গেলেন জামরায়ে কুবরা, যেখানে হযরত ইসমাঈল জবিউল্লাহকে শয়তান ধোঁকা দিয়েছিল। ওই জামরায়ে কুবরা বড় শয়তানের পাথর নিক্ষেপ করে সব সাহাবায়ে কেরাম হুজুরের নেতৃত্বে চলে গেলেন বাইতুল্লাহ শরীফে। কুরবানি হয়ে গেল, মাথা মুন্ডন হয়ে গেল, নরমাল ড্রেস পরে কাবা শরীফ তাওয়াফ করতে হয়। হজ্জের ফরজ 3টি ইহরাম বাঁধা, আরাফাতের ময়দানে অবস্থান করা। 3 নম্বর হলো কাবা শরীফ তাওয়াফ করা। কাবা শরীফ তাওয়াফ করেন, রুকনি ইয়ামিনী থেকে হাজরা আসওয়াদ পাথর থেকে শুরু হয়, আবার হাজরা আসওয়াদ পর্যন্ত আসলে 1 চক্কর, এইভাবে 7 চক্কর দিয়ে ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, এই বিধান পালন করতে হয়। সাহাবায়ে কেরাম বিশ্বনবী সবাই হাজরা আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করলেন। আবার হাজরা আসওয়াদ পর্যন্ত আসার পরে সব সাহাবায়ে কেরাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যেভাবে পেরেছে, কেউ সরাসরি হাজরা আসওয়াদ পাথর চুমু খেয়েছে, কেউ হাজরা আসওয়াদের দিকে ইঙ্গিত করে আয়াত পড়ে চুমু খেয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাজরা আসওয়াদ পাথর চুমু দেন না। তিনি বললেন, আরে হাজরা আসওয়াদ পাথর, তুমি ছিলা বেহেশতের ভিতরে, বাবা আদম সফিউল্লাহ তোমাকে নিয়ে এসেছে, তুমি ছিলা সাদা শুভ্র, মানুষগুলোর চুমু খেতে খেতে তুমি এখন হয়ে গেলে কালো। তুমি সারা বছর চুমু খাইছো, কোন ত্যাগ, কোন কোরবানি ইসলামে তোমার নাই। আমি ওমর তোমার মতো হাজরা আসওয়াদ পাথরকে চুমু দেব না, কারণ
আমি ওমরের ইসলাম কবুল করার পিছনে অনেক ত্যাগ তিতিক্ষা আছে, অনেক কোরবানি আছে। এর হাজরাত পাথর যখন দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হলো, আবু জেহেল আবু লাহাব আমাকে বলেছিল 100 লাল তেজস্বী উট আমাকে উপহার দিবেন। এর হাজরাত পাথর ওই উটগুলোর লোভ করি নাই, ধন সম্পদের লোভ করি নাই। বিশ্ব নবীর চেহারার দিকে তাকানোর পরে কল্লা তো থাক নেওয়া দূরের কথা, কল্লা টিপে আমি ওমর উপস্থিত হয়ে গিয়েছি। এর হাজরাত পাথর মক্কার কাফিররা আমাকে মক্কার নেতৃত্ব দেওয়ার জন্য বলেছিল, আমাকে লিডার মানবে বলেছিল, কিন্তু বাড়িঘর দুয়ার সব ফেলে রেখে বিশ্ব নবীর পিছনে দৌড়াইলাম, সব ফেলে রেখে হিজরত করে চলে গেলাম। এরা হাজরাত পাথর ইসলাম কবুল করার ক্ষেত্রে আমি ওমরের চাইতে যে কোরবানি সেটা তোমার কাছে নেই। সুতরাং আমার বিবেচনা আমি ওমর ইসলামের ক্ষেত্রে অনেক অবদান রেখেছি, তুমি ইসলাম বিজয়ের ক্ষেত্রে কোনো অবদান রাখো নাই, তোমাকে চুমু দেওয়া আমি ওমরের পক্ষে সম্ভব নেই। সাহাবায়ে কেরামের সামনে ওমর আবেগ দিয়ে কথা বলতে আছে, হুজুরও শুনতে আছে, সাহাবায়ে কেরামও শুনতে আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ আয়াত নাযিল করলেন, ওগো বন্ধু মুহাম্মদ, তাওয়াফ শেষ করে আপনার জাতির পিতা ইব্রাহিম যেই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা নির্মাণ করলো, যেই তাওয়াফের কারণে আপনি এবং আপনার সাহাবীরা বেগুনা মাসুম হয়ে গিয়েছে, আপনি তো এমনি মাসুম বেগুনা। যেই কাবা শরীফ তাওয়াফ করে আপনার সাহাবায়ে কেরাম নিষ্পাপ হয়ে গিয়েছে, ওই কাবা শরীফ যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ তার ছেলে ইসমাইল জবিউল্লাহ নির্মাণ করেছে, তাদের স্মৃতি রক্ষার জন্য শুকরিয়াতান 2 রাকাত নফল নামাজ পড়বেন ওই মাকামে ইব্রাহিমের সামনে। আয়াত নাযিল হয়ে গেল। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সামনে চলে আসলেন, আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেছে আতি আল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আইন মানতে বিশ্ব নবীকে অনুসরণ করেন। আমি ওমরের চাইতে আপনার দাম কোটি কোটি গুণে বেশি, আমি ওমরের চাইতে আপনি নবীর অবদান ইসলামের ক্ষেত্রে অনেক বেশি, আমি ওমরের চাইতে আবু বকরের অবদান আরো বেশি। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আর আপনি যেহেতু যুক্তি চান নাই, হাজরাত পাথর বড় না ছোট এমন কোন যুক্তি উপস্থাপন করেন নাই। আল্লাহ বলেছে ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, আল্লাহ বলেছে এই পুরাতন ঘরকে, এই ঐতিহাসিক ঘরকে তাওয়াফ করার জন্য আপনি যেহেতু আল্লাহর আয়াতের সামনে সারেন্ডার করে দিয়েছেন, আল্লাহর আয়াতের সামনে আপনি নবী যুক্তি দাঁড় করার নাই, আমি ওমর ওই দৃষ্টতা করব না। আমি ওমর হাজরাত পাথরকে চুমু দিতে কোনো যুক্তি তর্ক চাই না। আপনি নবী চুমু দিয়েছেন, আর কোনো যুক্তি নাই, আর কোনো থিওরি নাই। আমি ওমর হাজরাত পাথরকে চুমু দিলাম, আপনাকে অনুকরণ করে। সুবহানাল্লাহ, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বাবারা আমার, এবার বলেন তো আবু বকর ওমরের মতো সেরা মানুষ আল্লাহর এই পৃথিবীতে নবীদের পরে আর আছে কিনা? এই নবীর আল্লাহর আইন মানতে, বিশ্ব নবীর আদর্শ মানতে কোনো যুক্তি চাই নাই। এই যুগের টুডিয়া মোল্লারা, এই যুগের রাজনীতিবিদেরা মুসলমান দাবি করে যদি কোনো যুক্তি চায়, এই যুক্তিটা গ্রাহ্য হবে না অগ্রাহ্য হবে। এই যুগের মানুষগুলো যুগে বলে শরিয়া আইন মানি না, কোরআন শরীফের রাজনীতি নাই। বলেন তো আমার বাবারা, আবু বকর খলিফা ছিল কিনা? তাহলে রাজনীতি করা ছাড়া খলিফা হওয়া যায় কিনা? রাজনীতি ছাড়া শাসক হওয়া যায় কিনা? ওমর 10 বছর রাষ্ট্র পরিচালনা করছে কিনা? ওসমান বিন আফফান 12 বছর রাষ্ট্র পরিচালনা করছে কিনা? হযরত আলী 5 বছর রাষ্ট্র পরিচালনা করছে কিনা? তাহলে এই যে সাহাবায়ে কেরাম রাষ্ট্রটা পরিচালনা করছেন, সেখানে সংবিধানকে আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ ছাড়া দ্বিতীয় আর কোনো মন্ত্রতন্ত্র ছিল কিনা?
তাহলে আমরা মুসলমান দাবি করি তো? আমরা কি বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর সুন্নাহ, আল্লাহর আইন কি কিছু অংশ মানবো আর কিছু অংশ বাদ দিব, এমনটা করবো কিনা? না পুরাটাই মানবো? যেভাবে আবু বকর প্রতিটি শব্দ স্তর বাই স্তর, রাত্রে 10,000, দিনে 10,000, প্রকাশ্যে 10,000, অপ্রকাশ্যে 10,000, স্তর বাই স্তর প্রত্যেকটি শব্দ যেভাবে মেনেছে, আমি আর আপনি সেভাবে মানা লাগবে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠা সূরাতুল বাকারা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মানবে? ওয়া তাকফুরুনা বিবা'দ, আল্লাহর কিতাবের কিছু অংশ অস্বীকার করবে। ফামা জাযাউ, কোন জাযা নাই, কোন প্রতিদান নাই, মাইয়া ফালু যালিকা মিনকুম, ওই মুনাফিকি মার্কা আমল, যেগুলা সুবিধা সেগুলা মানবো, যেগুলো অসুবিধা সেগুলা বাদ দিব, যেগুলা নেতা নেত্রীর কথার কন্ট্রাডিকশন হবে সেগুলা বাদ দিব, যেগুলা নরম নরম সুন্নি মার্কা ওগুলো মানবো, বাকিগুলা বাদ দিব। এমনটা যদি করো, ওই ধরনের কাজের জন্য তোমার কোন নেক কাজে আমি আল্লাহ কবুল করব না। দুনিয়াতে তোমার কোনো প্রতিদান নাই, আখিরাতেও প্রতিদান নাই, একটা আছে, ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জগতে পরকালীন জগতেও জাহান্নামের নরক আগ্নি ছাড়া আর কোনো উপায় নেই। বর্তমান বাংলাদেশে আমাদের যে অবস্থা, অথচ আমরা মুসলমান, দরকার ছিল আমাদের দেশটা সবচাইতে নিরাপদ, সুন্দর, শৃঙ্খলা, ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র হওয়ার কথা ছিল। তার কারণ হলো এই দেশে 92% মানুষগুলো আবু বকর, ওমর আর বিশ্বনবীর উম্মত, আবু বকরের অনুসারী, ওমরের অনুসারী, ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, বিচারক নিয়োগ দিয়েছেন, কোনো মামলা নাই, সবাই এক আল্লাহকে যার যার অবস্থান থেকে ভয় করেন। রোম সম্রাট হিরাক্লিয়াস গোয়েন্দা বিভাগের প্রধানকে পাঠাইলো, যাও ওমরে সারা বিশ্বের মানুষ ভয় করে, কি জাদু আছে, কি মন্ত্র আছে, তাদের কাছে একটু দেখে আসো। রোম সম্রাটের গোয়েন্দা বিভাগের প্রধান এসে জিজ্ঞাসা করলো, তোমাদের বাদশা কোথায়? বললো যে আমাদের বাদশা হয় না, আমাদের হয় খলিফা। বললো যে খলিফা কোথায়? বললো যে খলিফার ওট হারানো গিয়েছে, সেই ওটটা তালাশ করার জন্য গিয়েছে। রোম সম্রাট হিরাক্লিয়াসের দূত অবাক হয়ে গেল, বাদশার ওট হারানো গিয়েছে আর বাদশা নিজেই খোঁজ করতে আসে। কতদূর যাওয়ার পরে দেখলো তো বাদশা একটা খেজুরের গাছ তলায় হেলান দিয়ে বসে আছে, বিশ্রাম নিচ্ছে। বললো যে এই তো আমাদের খলিফা। রোম সম্রাট হিরাক্লিয়াসের গোয়েন্দা বিভাগের প্রধান দেখলো, ডাইনে কোনো এসএসএফ নাই, বামেও নাই, কোনো র্যাব নাই, চিতা নাই, কোবরা নাই, পুলিশ নাই, কেউ নাই, একা ওমর। এবার বাদশার প্রতিনিধি, বাদশার দূত বলতেছে, বুঝেছি এই দেশের জনগণকে আপনি ঠকান নাই, এজন্য জনগণ আপনাকে ঠকায় না, আপনি জনগণের অধিকার পুরোপুরি ফিরিয়ে দিয়েছেন, এজন্য জনগণ আপনাকে তার দায়িত্ব জায়গায় থেকে আপনাকে হেফাজত করতে আছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাই? আমরা এদেশে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা আসুক, এটা আমি চাই না। আমি চাই এই দেশের পার্লামেন্টে কোরআন ক্ষমতায়, আর এটা যদি জামাতের দ্বারা সম্ভব হয় তাদের পিছনে দৌড়াবেন, এটা যদি বিএনপির দ্বারা সম্ভব হয় বিএনপির পিছনে দৌড়াবেন। সুতরাং কথা ক্লিয়ার আজকের আলোচনা থেকে, আল্লাহর আইন মানাও, বিশ্ব নবীকে অনুকরণ করে। আল্লাহর আইন মেনে বিশ্ব নবীকে অনুকরণ করে যারা রাজনীতি করবে, রাজনীতি এটা ইবাদত, এটা কি? কিন্তু ইহুদি, নাসারা, খ্রিস্টানরা রাজনীতিকে আলাদা করে, রাষ্ট্র কাঠামোকে আলাদা করে মুসলমান দেশগুলোকে টুকরো টুকরো করার জন্য এটা তাদের গভীর ষড়যন্ত্র। কিন্তু ইসলাম ধর্ম, রাজনীতি এটা এক জিনিস। যেই মসজিদে জুমার ইমামতি যিনি করবেন, তিনি জুমার দিনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুমার খুতবা দিচ্ছেন। ইন দা মিন টাইম খুতবার মাঝখানে বললেন, ইয়া সারি আল জাবাল, ইয়া সারি আল জাবাল। উপস্থিত দর্শক তারা তার বুঝে, তারা বলল যে
খলিফা খুতবা দিচ্ছেন, মাঝখান দিয়ে অন্য একটা প্রসঙ্গ চলে গেলেন, বলল যে আমি শুধু তোমাদের ইমামতি করি না, আমি জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করতেছি। পিছন থেকে শত্রু বাহিনী আক্রমণ করার জন্য এসেছে, এজন্য আমি সেনাপতিকে সিগন্যাল দিলাম, সেনাপতি প্রাণ আবার করো, পিছনের দিকে সৈন্য পাঠাইয়া দাও। তাহলে ওমর কি কোরআন শরীফ হাদিস শরীফ বাদ দিয়ে নামাজ রোজার লাই কোরআন শরীফ হাদিস শরীফ নিয়েছে, রাষ্ট্র চালানোর লাই ব্রিটিশ ল দান নিয়েছে? তদানীন্তন সময় তো রোম, পারস্য, মিশর এগুলো ছিল পাওয়ারফুল, তাদের থেকে যুক্তি, মন্ত্র, থিওরি নিয়েছে, না কোরআন শরীফ হাদিস শরীফে যা ছিল তা ফলো করেছেন? তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু আবু বকর ওমরের মতো আমল করতে চাই না। কারা কারা আবু বকর ওমরের মতো আমল করতে চাই? দুই হাত তুলে দেখায়। নারে তাকবীর, আল কোরআনের আলো। আমার টাইম তো শেষ করে দেই, আরো কইতাম। আলহামদুলিল্লাহ। এবার আর একটা উদাহরণ দেই। 1997 সালে আমি চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসা ক্লাস 6 এ ভর্তি হয়েছিলাম। তখন আমি তারাবি পড়াইতে গিয়েছিলাম চাপরাশিরহাট, কোম্পানিগঞ্জের চাপরাশিরহাট। তো আমি আসরের নামাজ পড়লাম সোনাপুর কেন্দ্রীয় জামে মসজিদে। নামাজ পড়ার পরে আমি চাপরাশিরহাট, কবিরহাট হয়ে চাপরাশিরহাটের দিকে যাবে, কোম্পানিগঞ্জের দিকে যাবে, এরকম একটা ভাঙ্গাচুরা মুরিদ ট্রেন মার্কা গাড়িতে উঠলাম। উঠার পরে আমার পাশে একজন ভাইয়া ছিল, সে আমারে বললো যে আবার আপনি আমার এই পোটলাটা একটু রাখিয়েন। আমি গেছি ইফতারি কিনতে, এই ফাঁকে দিয়ে আরেক মশালা পোটলাটা সরাই সে বসে গেল। গাড়ি যখন ছেড়ে দিবে ওই পোটলা আলা এবার উঠলো, পোটলা আলার পোটলা সরাইয়া বসলো আরেক মশালা। এখন দুজনে মশালা, একজন স্থানীয় পাওয়ার আরেকজনে দলীয় পাওয়ার দেখায়, লাগছে দুজনে লাগতে লাগতে মানুষ জমা হয়ে গেল। ইফতার এখানেই, তারাবি ওই দিন আর পড়াতে পারি নাই। কিন্তু যদি পোটলা আলার পোটলা জায়গা থাকতো, আর ওই ব্যক্তি যদি যেখানে জায়গা খালি আছে সেখানেই থাকতো, তাহলে বেজালটা লাগতো? আল্লাহ রসুল বললেন তোমাদের বেজাল মীমাংসার জন্য আমি পোটলা রাখি গেলাম। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি বেজাল মীমাংসার জন্য পোটলার জায়গায় থাকবে, তোমাদের জন্য কিতাব এবং আমি নবীর সুন্নাহ রেখে গেলাম। এই দুটো যদি অনুসরণ করো, তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আলহামদুলিল্লাহ। মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, আমার অত্যন্ত শ্রদ্ধার, উনি হারুন ভাই, আমরা মোহাম্মদিয়া কমপ্লেক্সের দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। আমার প্রিয় ভাই এসে গেছেন। তো আমি আরেকটা উদাহরণ দিই। আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহ রসুল যে বললো তোমাদের ভিতরে যদি বেজাল হয় তাহলে তোমরা কার কাছে যাবে? আল্লাহ এবং তার রসুলের কাছে যাবে। এখন কি আল্লাহ কাছে আপনি যেতে পারবেন? তার মানে কোরআন শরীফের কাছে যেতে হবে, আল্লাহ রসুলের কাছে যেতে হবে। মানে আল্লাহ রসুল যে সুন্নাহ রেখে গিয়েছেন, যে হাদিস শরীফ রেখে গিয়েছেন, তার কাছে যেতে হবে। তাহলে আমি বুঝাতে চাচ্ছি, ওই গাড়ির পোটলা যদি যথাস্থানে থাকতো তাহলে বেজাল লাগতো না। আমি যথা টাইমে যাই তারাবি পড়াতে পারতাম, যথা টাইমে মানুষগুলো বাড়িতে যাই ইফতার করতে পারতো। তাহলে যেই পোটলা যেখানে রাখার জন্য বলেছে, সেই পোটলা যদি সেখান থেকে সরাইয়া অন্য কিছু বসায়া দেয়, বেজাল লাগবে কিনা? তাহলে আল্লাহ রসুলের জামানায়, ওমর, আবু বকর, ওসমানের জামানায় আলাদা কোনো সংবিধান ছিল না, একমাত্র সংবিধান ছিল কোরআন। গোটা আরব বিশ্ব নেতৃত্ব দিয়েছে গোটা দুনিয়ায়। রোম সাম্রাজ্য পরাভূত হয়েছে, পারস্য সাম্রাজ্য পরাভূত হয়েছে, মিশর সাম্রাজ্য পরাভূত হয়েছে। সব জায়গায় এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার পতাকা উড্ডীন হয়েছে। আজও যদি গোটা ওআইসির সকল সদস্যরা যদি ডোনাল্ড ট্রাম্পকে বাদ দেয়, আর আমাদের কিছু মানুষ যদি নরেন্দ্র মোদীর পরামর্শ বাদ দেয়, ইহুদিদেরকে, দালালদের থেকে যদি বিরত থাকে, যদি আমরা মুসলমান, আবু বকর রাষ্ট্র চালাইছে, ওমর রাষ্ট্র চালাইছে কোরআন শরীফ দিয়ে, আমরা সেই পথে ফিরে যাব, তাহলে শান্তি, অনিবার্য শান্তি আসবে। শান্তির বিকল্প কোরআন হাদিস ছাড়া অন্য কিছু নাই। আমরা কি শান্তি চাই? আরেকটা উদাহরণ দেই। আপনি ঢাকা যাবেন, রেলগাড়িতে উঠলেন, চৌমোহনীতে উঠলেন।